বন্ধুরা, সৌমাবুস ক্রিয়েশন চ্যানেলের আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারী হতে চলেছে এবং তোমরা অনেকে আগে কমেন্ট করেছো এরকম যে দাদা কাঠামো তৈরির ভিডিও দাও, কাঠামো কিভাবে তৈরি করো তার ভিডিও দাও। আজকের ভিডিওতে আমি বেসিকটা পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি ছোট মূর্তির কাঠামো কিভাবে তৈরি করি, স্পেশালি বসা ঠাকুরের সিংহাসন যেগুলো তৈরি করি সেগুলো, যেমন এই পেছনে যেরকম দেখতে পাচ্ছ এগুলো। তো ভিডিওটা শুরু করো। তো এই দেখো কাঠামো, লক্ষ্মী গণেশের কাঠামোটাই তোমাকে দেখাচ্ছি। আর তোমরা জিজ্ঞেস করো যে কিভাবে আমি কাঠামো বানাই। কাঠামো পেছনটাও একবার দেখে নাও, আশা করি দেখতে পাচ্ছ। তো এটার একটু ডিটেলস তোমাদের আমি দিচ্ছি, আজকে শেয়ার করছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আমি যে পর্যায়ে তোমাদের দেখাচ্ছি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি কি করে কাঠামোটা বানাই। কাঠামো বানানোর জন্য আমি ইউজ করি হচ্ছে বাটাম। আমাদের এখানে যেহেতু কাঠের মিল কাছাকাছি আছে সেহেতু আমি বাটাম নিয়ে আসি এবং বাটাম ইউজ করি। তোমাদের কাছাকাছি কাঠের বাটামের মিল থাকলে তো খুব ভালো, তাছাড়াও তোমরা বাঁশ ইউজ করতে পারো। এবার আমি যেহেতু আমার ঘরে কাজ করি, তোমরা দেখতেই পাচ্ছ মোজাইক ঘর, তো বাঁশ ছেলাটা একটু খুব অসুবিধা, দা ফা চালানো, তো সেই জন্য আমি বাটাম ইউজ করি। আড়ি দিয়ে কাটলেই ধরো হয়ে যায়। তো বেসিক জায়গায় আসি, আমি অ্যাকচুয়ালি বানাচ্ছিলাম কাঠামো, তো এই সময় তোমাদের ভিডিওটা করে ওই জন্য দেখাচ্ছি। দেখো, একদম নিচের দুটোকে আমি দাসা বলছি, ঠিক আছে? তোমাদের এই মাপ মেজারমেন্টগুলো সমান রাখতে হবে, যেমন এই বাটাম আর এই বাটাম যেন সমান থাকে, ঠিক আছে? দাসা সমান রাখতে হবে। তার উপর আমি দুটো বাটাম ইউজ করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি তাও তোমাদের এখানে দেখাচ্ছি। মানে ফার্স্টে আমি এরকম করে দাসা রেখেছি, তার উপর আমি দুটো এরকম বাটাম রেখেছি, ভালো করে পেরেক মেরে নিয়েছি চার কোনায়, দেখো ভালো করে। এবার এই পেছনকার বাটামটার এদিকে 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 আমি চারটে স্ট্যান্ডিং বাটাম মেরেছি। এখানে তোমরা বাতাও ইউজ করতে পারো। ভালো করে দেখে নাও, বুঝে নাও। এটার পর পেরেকগুলো মারার সিস্টেমটাও একবার তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই বাটামটাকেই কিন্তু আমি বেস রেখেছি, ঠিক আছে? তারপর এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এমনি করে মেরেছি। আমি দুটো দুটো পেরেকেও ইউজ করেছি যাতে মজবুত হয় বিষয়টা। আর এবার এই মেন যে পয়েন্ট, মানে মেন এই বাটাম দুটো, এই বাটামের সমান করে কিন্তু আমি আরো দুটো বাটাম কেটেছি এবং সেই দুটো বাটাম আমি কোথায় মারবো তোমরা সেট করব, দেখে নাও। একটা সেট করব এখানে, একটা সেট করব এখানে, ঠিক আছে? পেছনের যে দিকটা আছে, পেছনের বাটাম থেকে কিন্তু আমি চালি সেট করব, সেটা কিন্তু এখন করব না, আমি জাস্ট অমনি করে রেখে দিচ্ছি। তো এইটুকু আমি পেরেক ঠুকে নিচ্ছি, দিয়ে আবার ভিডিওতে ফিরে আসছি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। ওয়েট, দেখো আমি দুটো কাঠামো তৈরি করছি লক্ষ্মী আর গণেশের। তো দুটোতেই আমি পেছনের বাটামটা কিন্তু ঠুকে নিলাম, পেরেক ইউজ করে পেছনের বাটামটা মেরে নিলাম। এবার আমার করণীয় হচ্ছে এই যে গ্যাপ দেখছো, এখান থেকে এই গ্যাপটা, এখান থেকে এই গ্যাপটা, এই যে লকপক করছে, এই জায়গাগুলো যাতে টাইট হয়ে যায় এবং এখানেই ধরো মূর্তি দুটো বসবে, তো সেই জন্য এই জায়গাটা সলিড করার দরকার। তো আমি এখানে এরকম করে দুটো চিপটি কেটে নিয়েছি মাপ করে। এখানে একটা বসাচ্ছি, এখানে একটা বসাচ্ছি। তোমাদের খেয়াল রাখতে হবে মাপগুলো যেন সমান সমান হয়, না হলে কোনোটা এরকম ঢুকে যাবে, কোনোটা বেরিয়ে যাবে, চওড়াগুলো যদি 19-20 হয় তো সেই জায়গাগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এখানেও তাই। এমনি করে বসিয়ে আমি এটুকু পেরেক মেরে নেব এবং পেরেক মেরে নেওয়ার পর আমি আবার কিন্তু এই সামনের দুটো এখানে এমনি করে ঠুকবো। তো পেরেক মেরে নেওয়া অবধি আমি তোমাদের পেরেক মেরে আবার দেখাচ্ছি আর কি।
দেখো আমি কিন্তু এই পেরেকগুলো মেরে নিয়েছি, বেসিক স্ট্রাকচার তোমাদের সামনে। এবার আমি কি করব, এর ওপর প্লাই মারবো, একদম কমা পাতি প্লাই আমি এখানে ইউজ করছি। এরকম প্লাই তোমরা কিনতে পেয়ে যাবে। তো এই প্লাই আমি এখানে মাপ করে করে কেটে বসাবো এবং আমার কাঠামো কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ প্লাইগুলো মারা আছে, ঠিক এরকমই আমি প্লাই মারার পর তোমাদের দেখাচ্ছি। আর এইভাবে আমি আমার কাঠামোগুলো তৈরি করি। দেখো পুরো একটা বসা মূর্তির, মানে এখানে আমি লক্ষ্মী আর গণেশ করব, তো তার কিন্তু আমার কাঠামো রেডি হয়ে গেল। পাশাপাশি রাখলে এরকম সেম সাইজের পাশাপাশি লক্ষ্মী গণেশের মূর্তিটা তৈরি হয়ে যাবে। তো এই টিউটোরিয়াল তোমাদের আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম উল্টো পাল্টে, দেখতেই পাচ্ছ। বড় ঠাকুর হলে তোমরা এই ব্যাপারগুলো, বাটামগুলো একটু বড় বড় কাটবে, যেরকম আমি এখানে কেটেছি একটু বড় বড় বাটাম। আর প্রসেস একই। এবার তোমাদের ঠাকুরের কতটা হাইট হবে, কি করবে না করবে তার উপর ডিপেন্ড করে তোমাদের মূর্তি তৈরি করে নিতে হবে। তোমরা দেখে নিলে আমি কিভাবে কাঠামো দুটো তৈরি করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও। তোমরা প্রচুর লোক দেখছো কিন্তু লাইক কমেন্ট কিচ্ছু করছো না। তো রিকোয়েস্ট থাকলেও লাইক করে দাও, কমেন্টে জানাও আর কি কি টপিকের ওপর ভিডিও চাও। তোমাদের লাইক অনেক জরুরি, আর নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা তবেই পাবো। তো দেখো, জানাও, আর পরের ভিডিওর অপেক্ষা করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো।